কার্যকরিতা এবং তাদের কার্যক্রমের পরিধি সম্পর্কে তারা কতটুকু প্রয়োগ করতে পারছেন বা তাদেরকে আপনারা কতখানি কাজে লাগাবেন, বা আমরা এই পর্যন্ত তাদের উল্লেখযোগ্য ভূমিকা এখন পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান হয়নি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এটার ব্যাপারে আরো ভিজিবল আপনাদের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা সেটার ব্যাপারে আমাদের একটু জানতে পারলে ভালো হয়। তিন হচ্ছে যে আমরা যে ঝুঁকিপূর্ণ কিছু আসনের কথা বলেছি, বিশেষ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, বিশেষ করে আমাদের পটুয়াখালী 2 বা উপকূল আসন, সেখানে আপনাদের নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আমাদের একটা বিচ্ছিন্ন দ্বীপ আছে, যদিও সেখানে আপনাদের নৌবাহিনীর সদস্যবৃন্দ আছেন, কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে রাত 2টা-3টার সময় একটা ঘটনা যখন আমরা সিভিল প্রশাসনকে জানিয়েছি, ওনারা বলেছেন এখন তো রাত অনেক, এই সময় তো আমরা আসলে তেমন কিছু করতে পারি না, আমাদের তো করার কিছু থাকে না। তো এই জায়গাটা যদি এখন হয় তো এটা আমরা তখনই বলেছিলাম যে সেখানে স্থায়ী কোনো ক্যাম্প করা, তো এটার ব্যাপারে পরবর্তী কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দৃশ্যমান দেখতে পাইনি, অথচ সেখানে একটার পর একটা মানে তৃতীয় দফা ঘটনা সেখানে সংঘটিত হয়েছে। এবং আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উৎসব মুখর ভোটের কথা বলা হয়েছে, সেই ভোটের জায়গাটা কিন্তু এখানে আমরা যতটা ভালো দেখতে পাই, ঠিক তৃণমূল পর্যায়ে কিন্তু এতটা ভালো কিনা এটা আপনারাও ভালো বুঝবেন বা আপনাদের নজর থাকার কথা। আমি সেই জায়গাটা একটু আমি আশা করি যে এরকম যে আমরা আমাদের পক্ষ থেকে ইতিপূর্বে 27টা সহ বেশ কিছু কেন্দ্রের স্পেসিফিক তালিকা আমরা আমাদের সহকারী রিটার্নিং অফিসার যিনি বা করে তাকে আমরা দিয়েছি এবং সেটার কপি আমাদের কাছে আমরা রেখেছি, সেটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ হয়েছে কিনা বা আপনারা নিচ্ছেন কিনা। এরপরে আমরা একটা বিষয় বলেছি যে ইশতেহারের ব্যাপারে আপনারা যারা সমন্বিত কাজ করবেন, সেটার পাশাপাশি প্রত্যেক দল তার নিজস্ব উদ্যোগেও তো ইশতেহার ঘোষণার সুযোগ বা সংবাদ সম্মেলন করতে পারবেন, সেই করার প্রক্রিয়াটাও আমাদের এখানে স্পেসিফিক বলা নেই, যেহেতু এটা আমাদের একটু জানা থাকা দরকার যে সেটা আমরা করতে পারবো বা কখন, আপনাদের আগে আমরা করতে পারবো বা আপনাদের পরে আমরা করতে পারবো। আর একটা হচ্ছে যে ছোটখাটো কিছু ঘটনা, আইন তো মানুষের জন্য, মানুষকে পরিচালিত করার জন্য, মানুষের সহযোগিতার জন্য, কিন্তু প্রবলেম হচ্ছে যখন আমরা আইন প্রয়োগ করার জন্য কেউ আঘাতপ্রাপ্ত হচ্ছেন, কেউ আইনের আশ্রয় নিতে যাচ্ছেন, তখন আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে তারা উৎসাহিত করেন, এটা ভালো কথা যে আপনারা একটা মীমাংসা করে ফেলেন, তো মীমাংসাটা তো উনি উৎসাহিত করবেন না, উৎসাহিত হবে দুই পক্ষ, কিন্তু ওনারা যখন দায়িত্ব নিয়ে আইন প্রয়োগ করার পরিবর্তে ওনারা নিজেরা ব্যবস্থা নেন একটা পক্ষ হয়ে, যে আপনারা এটা মিটিয়ে ফেলেন, আপনারা একটা মীমাংসা করে ফেলেন, এই দায়িত্ব তো আইন শৃঙ্খলা বাহিনীর হওয়ার কথা না। কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের বাউফলের 2 আসনে আমরা বিভিন্ন ইউনিয়নগুলোতে দেখেছি, আমরা যখন এফআইআর করতে গিয়েছি তখন প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোন রকম বাধ্য করা হয় যে আপনারা এটা রেখে যান, আমরা দেখতেছি, আপনারা এটা পারলে ভালো হয়, আপনারা মিটিয়ে ফেলেন। আমরা মিটিয়ে ফেলতে খুবই উৎসাহিত, খুবই ভালো হয় যে মিটিয়ে ফেলতে পারলে, কিন্তু একজন বয়োবৃদ্ধ মানুষ যখন আহত হয়, একজন কর্মী যখন শারীরিকভাবে নির্যাতিত হয়, তখন তো এটা মিটিয়ে ফেলার কোনো প্রসঙ্গ থাকে না। মিটিয়ে ফেলাটা তখন কার্যকর হয় যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন একটা উদ্যোগ নেন যে উদ্যোগে দুই পক্ষই এটার জন্য ইন্সপায়ার হয়, সেটা না হয় একটা পক্ষ হয়ে এটার ব্যাপারে আমাদেরকে বরং বাধ্য করা হয়। সেই জায়গাটা আমি একটু অনুরোধ করবো যে আপনাদের পদক্ষেপটা কি। আর সবশেষ আমি আপনাদের যে একটু বোঝার জন্য যে আমাদের 15 নম্বর ধারা এখানে যেটা বলা আছে যে যারা বিবৃতি দিবেন বা উচ্ছৃঙ্খল আচরণ বা উস্কানিমূলক বক্তব্য, এই জায়গাটা আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় খেয়াল করি যে আমাদের থেকে কিছু বক্তব্য শুধু উস্কানিমূলক না, ভয় ভীতি প্রদর্শন করা পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও আমরা বাস্তবে আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করার কার্যকরী কোনো আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। পরক্ষণে যেটা হয় যে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যেটা উৎসব মুখর, আমরাও বলছি আপনারাও বলছেন, সেই জায়গাটা একেবারে স্পেসিফিক প্রশাসনের কাছে আমরা বা আমাদের কেউ আমরা কিছু ক্লিপ পাঠিয়েছি, একদম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি, কিন্তু সেটার ব্যাপারে আমরা লক্ষ্য করিনি যে কার্যকর কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েছে। আমি অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আর ফলাফলটার ব্যাপারে আমরা যেটা ফলাফল নির্ধারিত হবে, ফলাফলটা কি কেন্দ্র থেকে সরাসরি উপজেলা আসন থেকেই হবে নাকি এটা জেলায় এসে এখান থেকেই হবে ঘোষিত হবে, সেই ব্যাপারটা একটু যদি এখানে পরিষ্কার থাকে। আমি শুধু যে লাস্ট কোশ্চেন যেটা এটা আমি একটু বলেছিলাম, বাকিটা আমাদের রিটার্নিং অফিসার মহোদয় স্যার বলবেন। সেটা হচ্ছে এটা এবার কিন্তু আমরা সবাই জানি, এবার কিন্তু নতুন একটা ডাইমেনশন এসেছে যে আমাদের পোস্টাল বোর্ড যেটা ওসিবি এবং আইসিবিপি মানে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে যারা আছে কিছু ক্রাইটেরিয়া লোকজন এবার পোস্টাল ব্যালটে ভোট দিবে। এই পোস্টাল ব্যালটের জন্য মানে আসন ভিত্তিকে আমরা কিন্তু একটা কেন্দ্র এস্টাবলিশ করেছি এখানে, মানে জেলা প্রশাসনের কার্যালয়।
এখন যেহেতু ওই উপজেলায় বা যে ভোটটা হবে ওটার সাথে কিন্তু পোস্টাল ব্যালট যোগ হয়ে চূড়ান্ত রেজাল্টটা হবে। এ কারণে উপজেলা থেকে রেজাল্টটা আমাদের এখানে আসবে, আসার পরে আমরা ওর সাথে পোস্টাল ব্যালট যোগ করেই চূড়ান্ত রেজাল্টটা ঘোষিত হবে এবং চূড়ান্ত রেজাল্টটা এখান থেকেই প্রকাশিত হবে, মানে রিটার্নিং অফিসার মহোদয়ের কার্যালয়। স্যার এখানে এটার সম্পর্ক প্রশ্ন ছিল, এই যে পোস্টাল ভোটার রেজাল্টের যে আপনি বলেছেন যে উপজেলা বা আসন থেকে ফলাফলটা এখানে আসবে, এখানে পোস্টাল ভোটারের সাথে কাউন্ট করে ফাইনাল ফলাফল অ্যানাউন্স হবে। তো পোস্টাল ভোট তো আগেই গ্রহণ করা হবে, নিশ্চয়ই পোস্টাল ভোটটা আগে গ্রহণ করা হবে। তো পোস্টাল ভোটের ফলাফলটা কি আগে প্রকাশ করার সুযোগ নাই? কারণ জনমনে একটা প্রশ্ন এসেছে, এটা আমি একটু কনসার্নটা বলছি এই জন্য, জনমনে একটা প্রশ্ন এসেছে যে এই পোস্টাল ভোটারটা তো যেহেতু সেন্টারে হচ্ছে না, তো বলা যায় যে আপনাদের তত্ত্বাবধানে হচ্ছে, তো ফলাফল যখন ওখান থেকে চলে আসলো, চলে আসার পরে এখানে বসে এটা কাউন্ট করার ক্ষেত্রে জনগণের একটা আস্থার প্রশ্ন তৈরি হয়েছে, সেই ব্যাপারটা একটু ক্লারিফাই করলে ভালো। এটাকে আগে আপনারা জানাবেন যে পোস্টাল ভোটারে কারা কত ভোট এই বিষয়ে আমাদের এই যে মহোদয়। আচ্ছা, ধন্যবাদ। আপনার এরকম একটি প্রশ্ন আসলে আশা করছিলাম যে কেউ করুক, কারণ হলো যে আমরা এটা নিয়ে অলরেডি একটা ইনিশিয়েটিভ নিয়েছি। আমাদের এখানে একটা ডেডিকেটেড রুম আছে যেখানে হলো একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, পাশাপাশি একজন আমাদের নির্বাচন এখানে যে স্থানীয় নির্বাচন অফিসার আছে সেখানকার একজন অপারেটর থাকবে। ইভেন কোথাও লেখা নাই যে আসলে নির্বাচনী প্রতিনিধি যারা আছেন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে এখানে নিয়ে আসার ব্যাপারটা, কিন্তু আমরা স্বচ্ছতার জন্য আমরা অলরেডি আপনাদের ফোল্ডারে একটা করে চিঠি দিয়ে দিয়েছি, যেখানে আপনাদের প্রতিনিধি যখন আপনি ভোটের দিন যখন আপনার প্রতিনিধি একজন ওখানে থাকেন ভোট গণনার সময়, সেরকম একজন ব্যক্তি কালকে থেকে যেহেতু পোস্টাল ব্যালট গুলো আসা শুরু করবে, কালকে থেকে আপনারা আজকেরই এই নামটা দিয়ে দেবেন আমাদেরকে। তারা ওখানে যখন আমার ডাকে আসবে, ডাকে আমার 4টার দিকে এখানে আসবে ওই রুমে, যখন এই চিঠিটা গ্রহণ করা হবে তখন থেকে ওই বাক্সটা যে খালি আপনাদের সামনে দেখানো হবে। আপনারা যাদের নাম দিবেন তাদেরকে আমরা এখানে রাখবো, তারা ওখানে থাকবে। এখন আসার দায়িত্বটা আপনাদের, নাম দেওয়ার দায়িত্বটা আপনাদের, এই জায়গাটা আপনাদের 100% কাজ করতে হবে। আর বাদ বাকি স্বচ্ছতার যে বিষয়গুলো প্রত্যেকটা স্টেপ মেনটেন করা, যে বাক্সটা খালি আছে আমাদের এখানে ব্যালট বাক্সও থাকবে। এটা 12 তারিখ পর্যন্ত এইখানে কিন্তু ডাক আসতে থাকবে। আর প্রতিদিনের যে আমরা যে ডাকগুলো আসবে সেটা সবার সামনে খোলা, ইভেন ওটাতে ঢোকানো, এবং ওইটা হলো যে সিলগালা করে ট্রেজারিতে রাখা, এগুলো আপনাদের সম্মুখেই হবে। আর শেষের দিনে যখন এটা আসবে আপনারা সব সময় থাকবেন ওই প্রতিনিধির পক্ষে, এবং আপনাদের সামনে এটা গণনা করা হবে। ধন্যবাদ। একটু মানে এই পোস্টাল ব্যালট কিন্তু আজকে প্রতীকবাদ আগামীকাল থেকে ভোট দিতে পারবে প্রবাসীরা, এবং এটা কিন্তু একদিন আসবে না, এখন থেকে আগামীকাল থেকে আমার সঙ্গে আগামীকাল থেকে প্রতিদিন আসতে পারে, এবং প্রতিদিন যেটা পোস্ট অফিসে আসবে একটা নির্দিষ্ট সময়, বিকাল 4টার সময় পোস্ট অফিসের থেকে আমাদের কাছে এখানে দিয়ে যাবে বিকাল 4টায়, এবং আমরা আপনাদের একজন প্রতিনিধি আহ্বান করতেছি, আপনার একজন প্রতিনিধি দেবে। এইভাবে কিন্তু একদম 12 তারিখ বিকাল 4:30, আগে কিন্তু গোনা হবে না, বিকাল 4:30 ভোট শেষ না, 7:30 এই 4:30 পর্যন্ত যত পোস্টাল ব্যালট আসবে ওই বাক্স ঢুকবে সংশ্লিষ্ট আসনে, এবং একজন প্রিজাইডিং অফিসার কিন্তু নিয়োগ করা আছে, এটা তো আলাদা, সে কিন্তু ভোট কেন্দ্রে আলাদা প্রিজাইডিং অফিসার নিয়োগ করেছে, পুলিং অফিসার আছে, তারা ওই সকল কেন্দ্রে যেমন 4:30 থেকে গোনা শুরু হবে, এখানেও কিন্তু ভোটটা গোনা শুরু হবে ওই 4:30 থেকেই, এবং তখন কিন্তু আপনাদের পোলিং এজেন্ট হিসেবে এখানেও সেন্টার হিসেবে